আমি একটা অনুরোধ করব স্বর্ণালী, এই যে 282 পাতার রায়টা আমি কালকে পুরোটা পড়লাম এবং পড়ে মনে হলো কোনো একটা হরর স্টোরি পড়ছি। কেন? আমি সত্যি নিজে একবার পড়ে দেখবে, কোনো সরকারের অধীনে এরকম দুর্নীতি হতে পারে, এরকম পরিকল্পিত দুর্নীতি আমি আমার জীবনে দেখিনি। আমি সত্যি আমার জীবনে দেখিনি। অবিলম্বে এই সরকারটা কি করে, এদের কি সামান্যতম লজ্জা নেই যে ক্ষমতায় আছে এরা? এই সুকুমার রায়ের খুঁড়োর কলে বললো একটা ছিল না যে সামনে মিষ্টি নিয়ে দৌড়াবে, এবার এই সবকটা তৃণমূল লোকেদের বা এই দুর্বৃত্তদের সমর্থক হয়ে যারা আসে তাদের আমার ইচ্ছে করছে সামনে আরেকটা খুঁড়োর কল টাইপের আয়না ঝুলিয়ে দিতে, যে একটা মুখটা দেখুক। মানে দেখলে না মানে আমার মনে হয় থরথর করে কেঁপে উঠবে যে কিরকম একটা ভয়াবহ দুর্বৃত্তদের হাতে এই রাজ্যটা চলে গেছে। একদম দুর্বৃত্ত এরা, এদের সামান্যতম মান সম্মান লজ্জা বোধ কিচ্ছু নেই, দয়া মায়া নেই। যেরকম সেই রায়ে একটা জায়গায় বলা আছে যে যারা চাকরি চাইছে যোগ্য প্রার্থী, এই স্কুল সার্ভিস কমিশন এবং সরকার যেন তাদের শত্রু ভেবে নিয়েছে। তারা তো শত্রু নয়, তারা যোগ্য চাকরি পেয়েছে, তাদের সঙ্গে শত্রুর মতো ডিল করছে। আর কি অদ্ভুত, একটা সংস্থাকে এরা কোনো নিয়ম না মেনে টেন্ডার মেরে দিল, সেই সংস্থা আরেকজনকে টেন্ডার দিয়ে দিল, সে স্কুল সার্ভিস কমিশনের ভেতরে বসে সব স্ক্যান করতে শুরু করলো। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলছেন ওই সংস্থা, তার নামটা শুনিনি তো, তারা আমার অফিসে চেয়ারম্যান নিজেই জানেন না, তিনি জানেন না, তারা অফিসে বসে টেন্ডার দেওয়া হচ্ছে, আরেকজনকে টেন্ডার দিয়েছে, সে আবার না স্কুল সার্ভিস কমিশনে বসে সে স্ক্যান করেছে সেটা জানে না। স্কুল সার্ভিস কমিশন বলছে আমি জানি না তো। আমার মনে হয় এইগুলো শুধুমাত্র যারা প্যানেলে আসছে, শুধু এটা আমি বলবো, কথা বলবো, এটা কিন্তু অপদার্থতা নয়, ইট ইজ কল্ড ক্রিমিনাল নেগলিজেন্স। এটা ক্রিমিনাল নেগলিজেন্স। এক দ্বিতীয় কথা, কেন এতগুলো লোকের চাকরি বাতিল করতে হলো? মাননীয় বিচারপতিরা ছত্রে ছত্রে বলে দিয়েছেন যে আমাদেরও খারাপ লাগছে, এতগুলো লোক যারা এদের মধ্যে অনেকেই যোগ্য তার সঙ্গে চাকরি পেয়েছিল, এসএসসিকে বারবার বলা হয়েছে যে কারা কারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, কারা কারা অযোগ্য তুমি বেছে দিয়ে যাও। ফেল করেছে, কোর্ট কি করবে? কোর্ট কিচ্ছু করার নেই। সুতরাং স্বর্ণালী, আমার ধারণা এটা হচ্ছে স্বাধীনোত্তর যুগের বৃহত্তম কেলেঙ্কারি। এত বড় কেলেঙ্কারি আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক 37-38 বছর ধরে অধ্যাপনা করছি কলেজ বিশ্ববিদ্যালয়ে। এই পলিটিক্যাল সায়েন্সের খবর রাখি, রাজ্য রাজনীতি, দেশের রাজনীতির খবর রাখি, কিন্তু তার আমি অন্তত আমার জীবনে এই কেলেঙ্কারি কোথাও দেখিনি। না শুধু এখানেই শেষ নয়, আমি একবার অর্চর কাছে আসবো। আরেকটা বলি, এর কাছাকাছি একটা ছিল দুটো, এ কবে তাকে পেয়ে মেরে বেরিয়ে গেছে। একটা হচ্ছে জেবিটি কেলেঙ্কারি, হরিয়ানাতে হয়েছিল 2001 সালে, জুনিয়র বেসিক ট্রেনিং টিচার্স কেলেঙ্কারি, যার জন্য ওখানকার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌথালাকে 10 বছর জেল খাটতে হয়েছে। তার সঙ্গে যুক্ত ছিল 150 কোটি টাকা। আমার ধারণা এই কেলেঙ্কারির সঙ্গে 1.5 লক্ষ কোটি টাকা। আমার ধারণা আমি শেষ করি। আরেকটা ছিল 2010 থেকে 2012 অব্দি ত্রিপুরাতে 10,323 জনকে চাকরি দিয়েছিল সিপিএম, ওটাও একটা কেলেঙ্কারি। ওই টাকার গল্পটা ওখানে খুব একটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে ফেলেছে টাকার মধ্যে কি ছিল, কিন্তু পার্টিবাজি হয়েছিল, সেটাও বাতিল হয়ে গেছে। মানে স্বজন পোষণের একটা স্বজন পোষণ, কিন্তু টাকাটা পাওয়া যায়নি, না পাওয়া গেলে বলা মুশকিল। কিন্তু এই যে নিয়োগ কেলেঙ্কারি, এটা স্বাধীন ভারতে এই রকম একসঙ্গে 26,000 লোকের চাকরি চলে গেল, লক্ষ লক্ষ কোটি টাকা হাত বদল হয়ে গেল, আমি আমার জীবনে শুনি। আমার জীবনে সত্যি আপনি বলছেন না যে সব থেকে বড় কেলেঙ্কারি, এর থেকে বড় কেলেঙ্কারি আপনি দেখেননি? আপনার মনে করি আমি দেখিনি। হ্যাঁ, ইলেকট্রাল বন্ডটা বলে একটা কেলেঙ্কারি হয়েছে, জানেন কি? এটা কিন্তু সবথেকে বড় কেলেঙ্কারি কে বলছে, যারা এটা নিয়ে কালচার করে তারা বলছে স্বাধীন ভারতের পরে ইলেকট্রাল বন্ড নিয়ে যা কেলেঙ্কারি হয়েছে সেটা বোধহয় সবথেকে বড়। যাই হোক, বলুন। ইলেকট্রাল বন্ডে কেলেঙ্কারি হয়েছে এই কথা ভারতের সুপ্রিম কোর্টও বলে। এটা আপনাদের, আমি বলি বিজেপি, আরে মহামুশকিল সুপ্রিম কোর্টের রায় দেখাতে হবে না। ওরা বলেছে এটা অসাংবিধানিক। এর গলাবাজি করে লাভ নেই। অনিন্দ প্লিজ, গলাবাজি করে লাভ নেই, কেউ হাসছে না। তোমাদের দেখে লোকে চোর বলবে, আমাদের দেখে তবু হাসুক। তোমাদের রাস্তায় বেরোলে চোর করে তাড়া করবে, এবারে কি করবে তখন? আরে চোর বলাচ্ছে হাসা ভালো। আমাদের ফিনান্স মিনিস্টার, তবু আমাকে কেউ জোকার হতে বললে জোকার হব, আমি চোর হব না, আমি চোর হব না। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি সোনালী, সুপ্রিম কোর্ট কি বলেছে এখানে কেলেঙ্কারি হয়েছে? কোথাও বলেনি, বলেছে এটা অসাংবিধানিক।
ঠিক আছে, মেনে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইটা দেশের পক্ষে ভালো ছিল, সুপ্রিম কোর্ট বলেছে অসাংবিধানিক, বাতিল করা হয়েছে, এর মধ্যে কেলেঙ্কারি হয়েছে, এটা কি সুপ্রিম কোর্ট কোথাও বলেছে? বললে আমি মেনে নেব। আমাদের প্লিজ শো মি দ্য ভার্ডিক্ট। আমার কাছে বিচারপতির নাম অনিন্দ্য সিংহ রায় নয়। আরে বিচারপতির নাম তো অনিন্দ্য সিংহ রায় নয় তো। যে কোথাও দুর্নীতিতে মুখ্যমন্ত্রী 10 বছর জেল খাটেন, কোথাও দুর্নীতির অভিযোগ উঠলে পর্যন্ত সেটা কোর্ট পর্যন্ত গেলে বা কোর্ট যদি বলে অসাংবিধানিক সেটাকে বাতিল করা হয়। আর পার্থক্য হচ্ছে এটাই কি, এ রাজ্যে দুর্নীতি হয়ে যাচ্ছে, হয়ে গেলে হতেই থাকছে, তারপরও এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যেগুলো সমস্ত সাজানো ষড়যন্ত্র, কোনো তদন্ত মানেন না, কোনো রায় মানেন না, কোনো কিছু মানেন না। আজকে বলছেন একটা ভুল হলে তো স্বীকার করে নেওয়া যেতে পারতো। আমি আসবো, অরিত্র এবং ঝন্টুবাবু দুজনের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন শুনুন একবার। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। অরিত্র, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যদি কোথাও ভুল হয়ে থাকতে বলতে পারতেন, আমরা শুধরাবার চেষ্টা করতাম সেগুলোকে ঠিক করে নেওয়ার। ঠিক কতবার কমিশনের কাছে, এসএসসির যে কমিশন তার কাছে কতবার চাওয়া হয়েছে ডেটা, চাওয়া হয়েছে বলে দিক, এসে বেছে দিক কারা যোগ্য কারা অযোগ্য, সঠিক উত্তরপত্রগুলো কোথায়, আজ পর্যন্ত করতে পারেনি। এখন বেকারের সংখ্যা আরও বাড়ার পর এটা বোধোদয় হলো মুখ্যমন্ত্রীর। দেখুন, আপনি যে স্পিচটা রেফার করছেন, স্পিচটা ভালো করে শুনলে বুঝতে পারবেন উনি কি বলছেন। যে প্রথমে উনি বললেন যে ভুল হলে আমরা শুধরে দিতাম, ভুল মানুষ মাত্রই হয়, সব কি আমি করি না। তার মানে উনি বারবার নিজেকে ডিফেন্স করবার যে শেষ অসহায় চেষ্টাটা করে যাচ্ছেন। ওনাকে মাথায় রাখতে হবে যে উনি করছেন কি করছেন না, তার থেকে সবথেকে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উনি হেড অফ দ্য মিনিস্টার্স, এবং এই যে সুপার নিউমেরিক পোস্টগুলো ক্রিয়েট করা হয়েছে সেটা ক্যাবিনেট রেকমেন্ডেড পোস্ট। ক্যাবিনেটটার মাথার নাম অনারেবল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়।